तो गाइस এরকম ট্র্যাপ করে উঠতে হবে। তো গাইস আমরা আছি এখন অরবিন্দের বাড়িতে। তো আমরা এখন বেরোচ্ছি, তো বেরোবো এখন, অনেক লেট হয়ে গেছে। কয়টা বাজে এখন? এখন বাজে হচ্ছে 10টা। তো পৌঁছাতে 12টা একটা বাজে যাবে। তো একটা গাড়ি হচ্ছে এই যে এটা একটা, আর আমার গাড়ি আছে হচ্ছে বাইরে। তো গাইস অনেক জামের মধ্যে দিয়ে আসার পর আমরা পৌঁছেছি হচ্ছে এই যে করোনেশন ব্রিজ এখানে। তো গাইস তোমাদেরকে বলা হয়নি, আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে। তো ক্যাম্পিংটা করবো ভাড়াঙ্গা নামে একটা জায়গা আছে। এর আগের বার আমি একটা ওই জায়গাতে গেছিলাম, কিন্তু সেম জায়গা না, ওর থেকে আলাদা প্লেস, কিন্তু প্লেসটা পড়ে বাড়াবাড়াতে। তো আমার সাথে হচ্ছে মামা, অরবিন, আবির, রায়গঞ্জের সব থেকে বড় ইউটিউবার, রায়গঞ্জের সব থেকে বড় ইউটিউবার এই যে আবির। এখন এখান থেকে বেরোবো, আমরা কিছু খাবো তার আগে। তো গাইস আমরা গাড়ি চালাই, এই যে এই জায়গাটা পৌঁছালাম এখন। এখান থেকে আর বেশি দূর না, আর হচ্ছে 4 কি 5 কিলোমিটার। তো জাস্ট খালি জায়গাটা দেখো। তো ছেলেবেলা এখানে একটু ফটোশ্যুট চলছে এখানে, এই যে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান। আমরা এখন টোটাল ফটোশুট করছি, এখন সেটিং ফেরিং হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। ফটো ওইদিকে মামা দাঁড়াইছে, এই মডেল ওখানে দাঁড়িয়েছে। এই যে অরবিন আমাদের মোবাইল ফটোগ্রাফার। এখান থেকে বেশি দূর না, আর চলে আসছি। তো গাড়ি যা রাস্তা, বাপরে যা খাড়া টান এখানে, ঠিক রাস্তা। ওই দেখো প্রফেশনাল ফটোগ্রাফার, ওই দেখো মুরগা চাপ, মুরগা চাপ। তো গাইজ আমাদের ফটোশুট হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো এখান থেকে। তো এখান থেকে বেশি দূর না, 5 কিলোমিটার যাবো, কিছু খাবো দাবো, পুরো খিদা পাইছে আমাদের। আর সব থেকে বড় কথা, এখানে আসতে টাইম লাগলো হচ্ছে, পুরা পাহাড়ের রাস্তা পুরা জাম, একদম পুরা কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য পুরা জাম। তো চলো বেরোই এখান থেকে। তো গাইজ আমরা চলে আসছি, এই যে এদিক দিয়ে মানে উপরে যেতে লাগবে। তো আর নিচে যে ভিউ দেখো, তো নিচে ওই যে রাস্তায় উঠতে নিছিলিস না, ওইটাই না? হ্যাঁ। তো আমাদেরকে এখন মনে হয় নিতে আসতেছে ও। তো ব্লগ বানাচ্ছে ও, যে ক্যাম্পিং এর ওনার, ও ব্লগ বানাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সবাই ব্লগার, এই যে দুটো ব্লগার, যে ক্যাম্পিং এর যে হেড আর আমার কথা ছেড়ে দাও, আমি হচ্ছে সস্তা ব্লগার। সবাই ব্লগার আজকাল, সবাই প্রফেশনাল ব্লগার। না একদমই না, ব্লগার মানেই ব্লগার, প্রফেশনাল হোক সস্তা হোক, ব্লগার ব্লগারই হয়, তাই না? এই যে একটা জিনিস ঠান্ডার মধ্যে, এই জিনিসটার মজাই আলাদা, তাই না? একদম। পাহাড়ে, তাও আবার পাহাড়ে মুরগি দিয়ে। এমন রাস্তার অবস্থা ভাই, কি বলবো। কেমন লাগলো রাস্তা দিয়ে উঠে? পুরা এরিয়া এত জাম, এরিয়া তো জাম জাম, আর একদম স্টিফ রাস্তা, একদম এমন সেই অবস্থা খারাপ হয়ে গেলো, কোমর টোমরের পুরো একদম। একবার ভিউটা দেখো খালি। আমাদেরকে উপরে যেতে লাগবে, আর বাইকগুলো আমরা পার্ক করছি হচ্ছে ওই যে নিচে ওখানে। তো পরে দেখি যদি রাত হয়, একটু এদিক ওদিক যাবো, তো বাইকটা নিচে রাখছি। পরে যদি রাত হয়, দেখি যদি সিচুয়েশন, তাহলে বাইকটা উঠাই দেবো উপরে। সবার অবস্থা খারাপ। হাইট হাইটে বলে 5 মিনিট, গাড়িতে বলে 10 মিনিট, ভাবো তাহলে। খুব কষ্ট হইতো, খারাপ হয়ে যাচ্ছে। এমনই ওই যে এর আগেটা, আমার কত লোড আছে দেখতে শরীরে, এখানে তো 3 কেজি। नेपाली में व्लॉग बनाते हो? हाँ नेपाली में, यूट्यूब में, यूट्यूब फेसबुक। তো এই যে আমাদের ভাই। হ্যালো গাইস, নমস্কার। নমস্কার। ভাইয়েরও ব্লগিং চ্যানেল আছে, ये চ্যানেল নাম संजत ब्लॉग्स है हमारे। जो आप है ना, हाँ इधर लोकल जो आपको बीमार पड़ता है ना आपको, ये जो लोकल ऑर्गेनिक हाँ मेडिसिनल प्लांट है, इसको एक बार ऐसे करिए, इसका सेंट स्मेल है ना थोड़ा डिफरेंट। हर्बल गांजा पता ना, तो गांजा पता नहीं है तो फिर गांजा नहीं है, इधर का लोकल है ना, হ্যাঁ लोकल प्लांट है। ছোট পঞ্চাশ যাবে। কিন্তু বন্ধুরা অনেক ভিতরে আছে এটা, কিন্তু ভালো আছে। এই যে ভিউ দেখো, দেখে মনে হচ্ছে না যে পাহাড়ে আছি, না মামা? না, এই জায়গাটা তো মনে হচ্ছে না, ওইদিকে মনে হচ্ছিল। কোথায় চলছে ছোট্ট ভাই? নিচে দেখো, নিচে পাচ্ছি, আবার অন্যদিকে তাকাই গেল। হ্যালো, ভালোই ভিতরে আছে। এরকম ট্র্যাক করে উঠতে হবে আমাদের, অতটা আসলাম হেঁটে 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 হেঁটে। অরবিন স্মার্ট ওয়াচ পড়ছিস না? স্মার্ট ওয়াচ পড়ছিস না? কত ক্যালোরি বার্न হলো দেখতো। वो जितना भी है ना ऑरेंज का है, जब रेनी सीजन होगा ना उस टाइम पे पूरा जगह जगह पे लगा रहेगा। ঘামে গেছি গাইস। পাহাড় রাস্তা কি বলতো, মানে
রাস্তা হয় না ভালো, তো একেবারে উপর দিয়ে যেতে লাগে। বাটারফ্লাই বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং। কোথাও গেলে পরে তো তাহলে এদের আধা ঘন্টা আগে বেরোতে লাগে মনে হয়। ওই যে আমাদের ভুল বললাম, এই তো উপরে ওই যে। এ বাপরে, এটা তো আরো স্টিফ। তো এখানে আমাদের ক্যাম্পিং হবে এখন। হাইটে কেমন লাগলো? আগু হাইটে কেমন লাগলো? এই যে হাইটে কাহিল হয়ে গেছে। কাহিল হয়নি, রেস্ট নিচ্ছি। রেস্ট নিচ্ছ? জায়গাটা কিন্তু ভালোই। তো গাইস এখন আমাদেরকে যে ম্যাগি দিয়ে গেল, এটা মিলের মধ্যে অ্যাড নাই, এটা প্যাকেজের মধ্যে, এটা এক্সট্রা চার্জ নিবে। তো 4 জনের 4টা ম্যাগি। আমরা এখন ম্যাগি খাবো, দেখি কেমন বানাইছে ম্যাগি। পাহাড়ে ম্যাগি বলে খুব টেস্ট হয়, খিদা পেটে খাইলে সবই ভালো লাগে। তো গাইস এখানকার ভিউটা জাস্ট দেখো একবার, অসাধারণ। আমরা দাঁড়ায় এসেছি যে এই জায়গাটাতে। তো তোমাদেরকে বাথরুম দেখাই দিই, এখানকার বাথরুম কেমন। তো গাইস বাথরুমটা হচ্ছে এইদিকে। কোনটা বাথরুম এটা? কি করতেছিস? তো গাইস এখানে অনেকক্ষণ বসার পর আমি একটু আউটপুট করলাম, করার পর কোনো লাভ হয়নি, কারণ কি হলো না। আই লাভ ইন্ডিয়ান স্টাইল, যেখানে নট ফরেনের স্টাইল। সো একদম ক্লিয়ার হয়নি। তো আমরা এখন নিচে যাচ্ছি, ক্লিয়ার করার জন্য এখন একটু এক্সারসাইজ হচ্ছে, আর বাইকটা নিচে রাখছি, বাইকগুলো দেখে আসছি। ছেলের জোশ কি দেখো। তারপর তো ভোরবেলা কুয়াশা পড়ছে না, জীবনের ক্লিয়ারিং করতে যাচ্ছে। জীবনের বেশি ঝুঁকি দেখতে পাচ্ছ। ওদিকে জুতা দেখতেছে না কি করে নামতেছে বন্ধুরা। এখান থেকে জাস্ট ছাড়া এবার দাঁত Still making my wishes. I was riding around, I was risking it, but if I didn't do it, I wouldn't get the shit. Up late nights, I'm out too. It's a few things that I value.